শিক্ষার্থীরা এই অঙ্কটা একটু দেখো, বোর্ডের প্রশ্নটা একটু পড়ি ভালো করে শুনো। প্রশ্নটা হলো বড় ব্যাপার। 9 ভাগের 8 লিটার দুধ 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার করে দুধ পাবে? কথাটা খেয়াল করো। 9 ভাগের 8 লিটার কয়জনকে ভাগ করে দেওয়া হবে? সমান। তাহলে আমরা কি ভাগ করব? আমাদের এখানে ভাজ্য কোনটা হবে, ভাজক কোনটা হবে? আমরা কয় ভাগ করব? 5 ভাগ। তাহলে আমরা জানি যে সংখ্যা দিয়ে ভাগ করে সেটা ভাজক। তার মানে 5 ভাজক, 5 জনকে দেওয়া হলো, 5 কি ভাজক। তাহলে বাকি যেটা হবে সেটা কি ভাজক। আর এখানে তো বলছে প্রত্যেকে কত লিটার করে দুধ পাবে, তাহলে আমরা তো দুধের পরিমাণটাকে ভাগ করব, তাহলে সেটা হবে ভাজ্য। সেটা হবে কি ভাজ্য। তাহলে আমরা কি লিখতে পারি? 5 জনকে দেওয়া হয় 9 ভাগের 8 লিটার, একজনে পাবে, এটাই তো নাকি? 5 জনকে দেওয়া হয় কত? 9 ভাগের 8 লিটার। 9 ভাগের 8 লিটার। তাহলে প্রত্যেকে মানে কয়জন? একজন। তাহলে একজনকে দেওয়া হয়। এখন দেখো এই জায়গাটাই প্রবলেম, যে আমরা একটু আগে বললাম আমরা কি 9 ভাগের 8 আগে লিখবো না 5 আগে লিখবো? ভাজ্য কোনটা? আমরা কিন্তু পাশাপাশি লিখবো। পাশাপাশি লিখতে হলে প্রথমে কি আসে? ভাজ্য আসে, যাকে ভাগ করবো সে আসে। তাহলে এখানে কাকে ভাগ করবো? 9 ভাগের 8 লিটার দুধকে ভাগ করবো। তাহলে 9 ভাগের 8ই আগে আসবে। আর কয় ভাগ করবো? 5 ভাগ। এই কারণে 5 হলো ভাজক। তাহলে ভাজক যাওয়ার পরে ভাজ্য আগে আসে, ঠিক না? আমরা এবার এই ভাগটা করব। তোমাদের ভাগের কথা মনে আছে? ভগ্নাংশের ভাগ কিভাবে আমরা করি? ভাগ চিহ্ন কি চিহ্ন হয়? তাহলে আমরা এখন কি এখানে এটা লিখবো? ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিব। আর এই 5 কোথায় আছে সেটা তো জানতে হবে। এই 5 তো একটা পরিপূর্ণ সংখ্যা, নিচে কি হর আছে? তাহলে এটা কোথায় আছে? একক সংখ্যা হলে এটা লব। এটা কি? এখন আমরা এটাকে কিসে নিব? কারণ আমরা জানি পরবর্তী ভাগ চিহ্ন গুণ চিহ্ন হবে, পরবর্তী ভগ্নাংশটা পরিবর্তন হবে। তার কি হবে? হর যাবে লবের ঘরে, লব যাবে। এখন ও তো সি একা, তাহলে ও আছে লবে, তাহলে এখন আসবে হরে। লব তো নাই, না থাকলে আমাদেরকে 1 দিতে হবে। কি দিতে হবে? কারণ ভগ্নাংশ তো এর করতে হলে তোমাকে হর এবং লব দুইটাই লাগবে। তাহলে এখানে আমরা 1 দিই। এবার ভাগ যায়, দেখো তো যায় না, কাটাকাটি কি যায়? ভাগ যায়। 5 নং 45, 8 থেকে 8 শেষ তো। তাহলে আমাদের প্রত্যেকে পেল 45 ভাগের 8 লিটার। 45 ভাগের 8 লিটার, এটাই উত্তর।